দেখছেন গৌতমের সাথে পরপর দেখতে পাচ্ছেন রথের একদম কুরুক্ষেত্র নেমে যাচ্ছে রানীগঞ্জ শহরে। এই শ্রী শ্রী সীতারামজি মন্দির সেই যুদ্ধের হাতি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কত বড় হাতের, এখানে চক্র থাকবে, সুদর্শন চক্র থাকবে, আয়োজন। আসুন এরপর কিন্তু এইদিকে গিয়ে কিন্তু মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধ যেটা সেটা কিন্তু, এবং সামনে এই কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে পাচ্ছেন এই বড় বড় 7 ফুটের বড় বড় ঘোড়া। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন খবর এবং আনন্দের খবর নিয়ে। এই যে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে আপনারা দেখতে পাবেন ঝুলন পূর্ণিমা উপলক্ষে আপনাদের সামনে জানিয়ে রাখি মহাভারত যুদ্ধ ও গীতা উপদেশ, শ্রীকৃষ্ণ রাসলীলা, শ্রী জগন্নাথজির দর্শন, দিব্য সুদর্শন চক্র, এই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছে শ্রী শ্রী সীতারামজি মন্দির। উদ্ঘাটন হতে চলেছে 24 আগস্ট সোমবার এবং 24 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে, প্রতিদিন 3টে থেকে এবং রাত 9টা পর্যন্ত। স্থান শ্রী শ্রী সীতারামজি মন্দির। এই মুহূর্তে যে দেখানোর চেষ্টা করছি রীতিমতো মন্দির প্রাঙ্গণে সেজে উঠছে এই সেই মহাভারতের যুদ্ধ এবং গীতার সেই উপদেশ। আসুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন এই মুহূর্তে কিন্তু এক রানীগঞ্জবাসী খুব সৌভাগ্যবান এবং খুব এই মুহূর্তে আপনারা এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে দেখতে পাচ্ছেন রীতিমতো প্রস্তুত হচ্ছে এই সেই গীতার উপদেশ এবং তার সাথে মহাভারত যুদ্ধ। বন্ধুরা, এই রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দিরে ঝুলন পূর্ণিমা উপলক্ষে বিশেষ বিশেষ পর্ব আপনারা দেখতে পান, চমক দেখতে পান। এই মুহূর্তে রানীগঞ্জের বুকে 2026 এই ঝুলন পূর্ণিমায় রীতিমতো গীতা উপদেশ এবং মহাভারত যুদ্ধ নিয়ে চলে এসেছে এই রানীগঞ্জের বুকে। আমরা এই মুহূর্তে শ্রী শ্রী সীতারামজি মন্দিরের যিনি রয়েছেন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি প্রদীপ দা, আমরা একটু জেনে নেব কি কি দেখাতে চলেছে। 24 আগস্ট সোমবারে 4:30টার সময় ঝুলন উদ্বোধন হবে। এই ঝুলনে এবার ঐতিহাসিক ঝুলন হতে চলেছে রানীগঞ্জে। কি আমি আপনাদেরকে জানাবো কি এই অঞ্চলে এরকম ঝুলন আপনারা দেখতে পারবেন না। এই অঞ্চলে এবার যে আপনারা ঐতিহাসিক ঝুলন দেখবেন, সব থেকে প্রথম আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন সব থেকে আগে এবার আমাদের নারায়ণ জগন্নাথজিকে দর্শন করবেন। জগন্নাথজিকে দর্শন করে আপনাদেরকে যেতে হবে জঙ্গলমহলে। জঙ্গলমহলটা পুরো পার করে আপনাদেরকে আসতে হবে কৃষ্ণ ভগবানের রাসলীলা দেখতে। রাসলীলা দেখবেন। রাসলীলা দেখার পরে মহাভারতের যুদ্ধ, যে যুদ্ধর পুরো আপনি মহাভারতের যে ওই মাঠে যেখানে যুদ্ধ হয়েছিল ওরকম একটা মাঠের মতনই তৈরি করে করো পাণ্ডব, পুরো কুরুক্ষেত্রের একদম পুরো ওরকমই একটু সাজানো হবে। একদিকে করো থাকবে, একদিকে পাণ্ডবরা থাকবে, তার ওর মধ্যে ভীষ্ম পিতামহ থাকবেন। তারপরে ওর মধ্যে আপনারা শুনেছেন এই যে যুদ্ধটা হয়েছিল, তো তখন ওই যুদ্ধটা একদম যখন কৃষ্ণ ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন তখন যুদ্ধটা একদম শান্ত হয়ে গেছিল, মানে একদম স্টিল হয়ে গেছিল। তো সেরকমই স্টিল হয়ে এখানেও কৃষ্ণ ভগবান উপদেশ দিবেন, সেটা আপনারা শুনতে পারবেন। এখানে কৃষ্ণ ভগবানের মুখ থেকেই শুনতে পারবেন কি কীরকম কি যুদ্ধ, মানে যুদ্ধতে যে উপদেশটা দিবেন কৃষ্ণ ভগবানকে, সে উপদেশটা কৃষ্ণ ভগবান নিজের মুখ থেকে দিবেন। তারপরে এর মধ্যে আরও অনেক রকমের জিনিস আপনারা দেখতে পারবেন। এর মধ্যে আজকে প্রায় 2 মাস আগে থেকে এর প্রিপারেশনটা চলছে মন্দির প্রাঙ্গণে, সেটা আপনাদেরকে গৌতম দা দেখাবে নিশ্চয়ই। প্রত্যেক বছর দেখাতে আসছে এটা। এরকম তো ঝুলন তো বরাবরই হয়েই আসছে, মানে না হওয়ার অনেক বছর থেকে এই ভাবনাটা মোটামুটি 7-8 বছর হয়ে গেল। এই ধরনের নতুন নতুন থিম, নতুন নতুন এই এনে আমরা এর মধ্যে বাবা বরফানি 2বার করেছি, কেদারনাথ করেছি, 4 ধাম করেছি, আরও গুফা টুফা করেছি, ঝুলন করেছি, বাচ্চাদেরও ঝুলন করেছি, অনেক রকম থিম এনেছি। প্রত্যেকবার কিছু কিছু নতুন নতুন করার চেষ্টা করি, যার থেকে কি পাবলিকের একটু চার্ম থাকে, দেখার একটা নতুন জিনিস দেখাবার চেষ্টা করি কি ভাই কিছু একটা নতুন থাকুক। এবার কিছু আমি আমার অধ্যক্ষকে বলবো বারবিকিউ ওঠা করে বসা করবো, তো পুরো পাহাড়ের উপর পুরো এটা ইউথটা দেখবে আর ওনার এটা শুনবে। और এখানে যে ঝুলন আসছে, আমি রানীগঞ্জে বাসীকে সবাইকে অনুরোধ করছি कि एक बार जरूर এটা
ঝুলন দেখতে আসুন। এটা 24 তারিখে 4:30টার সময় ওপেনিং হচ্ছে, আর তারপরে 3:30টার সময় দিকে 9:30টা পর্যন্ত 24 তারিখ থেকে 28 পর্যন্ত থাকবে। তো আপনাকে সবাইকে রিকোয়েস্ট করা আছে कि আপনি একবার जो ফ্যামিলি নিয়ে বাচ্চাগুলোকে একবার দেখাবেন, তো এরা भी বাচ্চাগুলো भी বুঝতে পারবে কি না মহাভারত কীরকম হয়েছিল। তো এটা ওনাকে জ্ঞান হবে। আমরা তো জানি, লেকিন বাচ্চাগুলাই তো জানে নাই। তো এটা এখানে যে দেখবে ওনাকে জ্ঞান হবে। বন্ধুরা, এই মহাভারতে সেই যুদ্ধ হয়েছিল, এসে দেখতে পাচ্ছেন বড় বড় এখানে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে এই কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে পাচ্ছেন। এই বড় বড় 7 ফুটের বড় বড় ঘোড়া আপনাদের সামনে তুলে ধরা হবে, দেখতে পারবেন। অতি অবশ্যই কিন্তু আপনারা আসবেন এই 24 তারিখে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। বন্ধুরা, এই যে শুরুটা হচ্ছে, এই যে সোজা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। এই মুহূর্তে সেই জঙ্গল দেখতে পাচ্ছেন, আরো কিন্তু এখানে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে তারপর আমরা এখানে কিন্তু রাসলীলা দেখতে পাচ্ছেন। এখানে সেই রাসলীলা এখানে করা হবে, পর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু রাসলীলা বিশাল আয়োজন। আসুন, এরপর কিন্তু এইদিকে গিয়ে কিন্তু মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধ যেটা, সেটা কিন্তু এবং তার সঙ্গে ঝুলন সবকিছু তুলে ধরা। এখানে দেখতে পাচ্ছেন শিল্পী রাম এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এখানে দেখানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে চলছে একদম পুরো ব্যস্ততা, চূড়ান্ত ব্যস্ততা, রাত দিন এক করে কিন্তু এই মুহূর্তে চারিদিকে দেখতে পাচ্ছেন এই যে ব্যস্ততা। এখানে দেখুন চারিদিকে হাত থেকে আরম্ভ করে, যেহেতু শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখানো হবে সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে শিল্পীরা কিন্তু রীতিমতো ব্যস্ত। আরো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন পর কিন্তু কাজ চলছে। এখানে দেখুন হাতি, এখানে কিন্তু যুদ্ধে যে হাতি, সেই যুদ্ধের হাতি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কত বড় হাতের, এখানে চক্র থাকবে, সুদর্শন চক্র থাকবে শ্রী বিষ্ণুর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যস্ততা, চূড়ান্ত ব্যস্ততা কাকে বলে। কিন্তু এখানে দেখুন থার্মোকলের এখানে ঘোড়া থেকে আরম্ভ করে, হাতি থেকে আরম্ভ করে বড় বড় হাতি। এখানে দেখুন এক সারি কিন্তু ঘোড়া রয়েছে, এক কিন্তু রানীগঞ্জের বুকে এই ময়ূর পর্যন্ত রয়েছে, দেখতে পাচ্ছেন ময়ূর রয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আরো এখানে দেখুন পর কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখুন এখানে রথ, এই রথের চেপেই কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণ এখানে পর রথ সাজানো হয়েছে। এই যে ব্যস্ততা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন গৌতমের সাথে পর দেখতে পাচ্ছেন রথের একদম কুরুক্ষেত্র নেমে যাচ্ছে রানীগঞ্জ শহরে, এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। এখানে দেখুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে যিনি এত বড় সব কর্মকাণ্ড করছেন সে কার্তিক বাবু, কি বলবেন আপনারা কি করতে চলেছেন? আমি মহাভারতের যে তোমার বিশ্বরূপের যে ব্যাপারটা আছে ওটাকে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, এখানে কতদূর কি কাজ এখনো বাকি আছে? অনেক নিশ্চয়ই কাজ বাকি আছে, কিছু পেন্টিং এর কাজগুলো বাকি আছে। ওইগুলো কতদিন ধরে কাজ শুরু করেছেন? কাজ করেছি মিনিমাম 1.5-2 মাস হয়ে গেছে। 1.5-2 মাস থেকে কাজ? 1.5-2 মাস ধরে কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আচ্ছা, আর রাত দিন এক করে? রাত দিন এক করে ডে নাইট পুরো কাজ চলছে। এই মুহূর্তে তৈরি জয় জগন্নাথ এবং রানীগঞ্জবাসী রীতিমতো এক অপূর্ব দৃশ্য দর্শন করতে চলেছেন। এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব এবং চারিদিকে কিন্তু এই কুরুক্ষেত্রে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আপনাদের এই ভিডিও কিরকম লাগলো অতি অবশ্যই কিন্তু 24 তারিখ একদমই মিস করবেন না। চলে আসবেন সকাল সকাল ঠিক 3:30টার মধ্যেই এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। আপনারা কিন্তু এক অপূর্ব দর্শন এবং লীলা দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।